ট্রেকের যে রাস্তাটা, মানে মেন রোড থেকে ওটা 14 কিলোমিটার ভিতরে ঢুকতে হয়। তো সেই রাস্তাটা ভয়ঙ্কর, মানে পাহাড়ের গা দিয়ে রুদ্ধশ্বাসে মানে রাস্তা নেমে আসছে, অনেক গড়ান। মানে নামছি, ওই যে দেখুন ওপরে দেখছেন পাহাড়টা দেখা যাচ্ছে সামনে, ওখান থেকে আমরা নেমেছি একদম জিগজ্যাগ রাস্তা দিয়ে এ পাহাড় থেকে ও পাহাড় এইভাবে নামছি। এখনো মিনিট 15 সময় লাগবে বাম্বু ট্রেকে পৌঁছাতে। তো আমাদের 3:44-এ আমরা পৌঁছাবো, কিন্তু এখানে একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়, যার জন্য এখন মনে হচ্ছে যে যেন সন্ধ্যে সন্ধ্যে ভাব আর কি। তো কতটা কি যেতে পারবো জানি না, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। বাম্বু ট্রেকের জন্য প্রথমে টোটাল তো ওখানে লেখা আছে 3 কিলোমিটার। আমরা পৌঁছে যাওয়ার পর বর্ণিতা, বুবলু, সমরেশ ওরা সব রইলো গাড়ি রেখে। আমি আর তোতন যাচ্ছি, আমাদের আগে আর একটা গাড়ির 4 জন, ওরা অনেক আগে চলে এসছে। বাম্বু ট্রেকের প্রথম ফেজটা, রাস্তা খুবই খারাপ, এখনও বাম্বু দেখতে পাইনি। মানে বাম্বুতে পা দেওয়ার আগে শুনলাম যে 1 কিলোমিটার হাঁটতে হবে। আর আসার সময় তো আসছি গড়ান, নামছি, কিন্তু এটাই যখন ফিরবো তখন সন্ধ্যা হয়ে যাবে, তো তখন কিন্তু অনেক বেশি হার্ড হয়ে যাবে এই রাস্তাগুলোই। তো এসে যে গেলে পড়েছি, সেই জন্য চলে এলাম। একদমই খারাপ, এখানে ফ্যামিলি নিয়ে একদমই রেকমেন্ডেড নয়। এখন আমরা এই প্রথম ধাপটায় এসে পৌঁছালাম, এটা একটা স্টেপে এলাম, এরপর থেকে আবার যাওয়া শুরু হবে। এখানে কিছু খাবারের দোকান আছে। তো এই যে প্রথম আমরা বাম্বু দেখতে পেয়েছি আর কি। এখান থেকেই মনে হচ্ছে বাম্বু ট্রেকটা মেন স্টার্ট হচ্ছে, 1 কিলোমিটার পর থেকে। শুনেছি তো যে ভয়ঙ্কর, এখন যাই। এখানে ঢুকতেই এবার একটা সাসপেনশন ব্রিজ আছে, এই ব্রিজটা দিয়েই আমি হাঁটছি, আর দুলে দুলে যাচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড দুলছে ব্রিজটা, পায়েতে মানে গদি গদি ফিল হচ্ছে, একদমই দুলছে। এইদিকে এই নদীতে এখন জল নেই, অল্প অল্প জল। এই যে ব্রিজটা, মাঝখানে মাঝখানে ছোট ছোট দোকান আছে খাওয়া দাওয়া বা একটু রেস্ট নেওয়ার জন্যে। হ্যাঁ ঠিক বলেছে, হ্যাঁ যা বলেছ। পিক পর্যন্ত যেতে পারবো তো গো? একদম জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, এই পাশ দিয়ে নদী যাচ্ছে, বাঁশ বাগানের ভিতর দিয়ে, অসম্ভব ধরনের অ্যাডভেঞ্চার। আমার কিন্তু এখানে আসার কথা ছিল না, আমাদের প্রোগ্রামের মধ্যে রাখিনি, কেননা ফ্যামিলি নিয়ে যেহেতু এসছি, আর ফ্যামিলিকে নিয়েই সঙ্গে করে ঘুরতে হবে। তো শীতল আর সমরেশ যারা বাইকে এসছে গতকাল, ওরা এই ট্রিপটা করেছে। এখানে গিয়ে যখন শোনাচ্ছে, কৃষ্ণা বললো ফেরার পথে যদি সময় হয়, যেহেতু আমরা ওখানে থেকে গেলাম, ফেরার পথে যদি সময় হয় তাহলে তুমি যেও, আমি এদেরকে নিয়ে থাকবো। আরেকটা সুবিধা হলো, যেহেতু সমরেশ শীতল ঘোরা হয়ে গেছে ওদের, সেহেতু ওরা ওদের কাছে থাকতে পারবে। তো আমার ওদেরকে একা রেখে যাওয়ার সেই চিন্তাটাও আর রইল না, যার জন্যে ভালোভাবে আসতে পারলাম। যা হয় ভালোর জন্যই হয়। দাঁড়ান আপনাদেরকে দেখাই সামনেটা, দেখলেই না, এই দেখুন এখানটা দেখলেই মানে গা ছমছম করবে। আমরা অনেক স্পিডে এসেছি, অনেক স্পিডে, যেহেতু সন্ধে হব সময় হয়ে আসছে, সেহেতু এনিহাও আমাদেরকে এখানটা কমপ্লিট করতেই হবে। এই ব্রিজটা গ্রামবাসীরাই ঠিকঠাক করে, মেনটেন করে ঠিকঠাক করে রাখে, যার জন্যে এইটা সবসময় ঠিকঠাক থাকে, যেহেতু অনেক রিস্কি জায়গা। এখানেই এমনিতে বর্ষাকালে এত বৃষ্টি হয় যে এটাকে ঠিকঠাক করে না রাখলে এই বাঁশের স্ট্রাকচার খুব বেশি হলে একটা সিজন থাকবে, বর্ষার আর কি, তারপরেই এটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যেই প্রতি বছরই এটাকে ঠিক করা হয়। ওদিকটা তো নেমেছিলাম, এদিকটা এবার চড়াই শুরু হলো। ও এখান থেকে আবার একটু নামতে হবে। তো আমরা তো চলে এলাম গো, একদম মানে আমরা এত ফাস্ট এসছি যে বলার কথা নয়। হ্যাঁ, পাহাড়ের উপরের পাহাড়, আর এই পাহাড়ের নিচে মাথা নিচু করে ঢুকতে হবে।
টোটাল 3 কিলোমিটার, আর কিছুটা বাকি আছে। তার আগে অনেক খাড়াই, আমরা প্রায় দৌড়ে দৌড়ে আসছি, যার জন্য শ্বাস প্রশ্বাস একদম। এই পাহাড়টা দেখছেন, এই যে নিচে ঝর্ণা, এই ঝর্ণার ওখান থেকে আমরা ওই পাহাড় থেকে এই পাহাড়ে এসেছি, দিয়ে এতটা হাইটে উঠে পড়েছি আবার হেঁটে হেঁটে। শ্বাস প্রশ্বাস খুব দ্রুত গতিতে চলছে। দুটো পয়েন্ট আছে, একটা প্রথমেই একটা ফার্স্ট পয়েন্ট আছে যেটার কাছাকাছি আমরা চলে এসেছি, আর সেকেন্ড পয়েন্টটা আরও এখানকার লোকেরা বলছে যে 8 ঘন্টা সময় লাগবে, কিন্তু 8 ঘন্টা সময় ঠিক আছে, কিন্তু সন্ধ্যা হয়ে যেতে পারে, দেখি কতটা পৌঁছাতে পারি। বাঁশের সাসপেনশন ব্রিজ, প্রচণ্ড দুলছে। এখানে আমরা চলে এসেছি, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। আর এই যে দেখুন, এটা ফাইনাল স্টেজ। এখানে এখানে আমরা যাব। মিথ্যা কথা বলবো না, হার্টবিট মানে কত কিলোমিটার স্পিডে ছুটছি জানি না, কিন্তু এত দূর যেখানে এসেছি ওখানটাতে যাবই, যাই হয়ে যাক। এখনও সন্ধ্যা হতে একটু মনে হচ্ছে বাকি আছে, যাই। এইটা ফার্স্ট স্টেজটা কমপ্লিট করে আবার শুরু করে দিয়েছি হাঁটা ফাইনাল স্টেজে যাওয়ার জন্য। এখন একটা গুহার ভেতরে ঢুকছি, এই রকম সব স্টেপ, একদম খতরনাক যাকে বলে। এইখান দিয়ে নামাটা খুবই চাপের ব্যাপার, পা স্লিপ করে যাওয়ার প্রচণ্ড ভয়। ততন বাবু সামনে সামনে যাচ্ছে, কাঁপা কাঁপা পায়ে ধীরে ধীরে ধরে ধরে নামছি। যেভাবেই হোক এখান দিয়ে গিয়ে ওইখানটায় পৌঁছাতে হবে। সন্ধ্যা হওয়ার আগে আরও কাছাকাছি চলে এসেছি। ও অপূর্ব অপূর্ব সৌন্দর্য, অপূর্ব সৌন্দর্য এখানকার। কিন্তু ওখান পর্যন্ত পৌঁছাতে গেলে এখনও অনেক চড়াই উতরাই পার করে এখান দিয়ে গিয়ে ওইখান দিয়ে যেতে হবে। ততন, ইটস কল রিয়েল অ্যাডভেঞ্চার। হ্যাঁ, একটু একটু হড়কাচ্ছে না? হ্যাঁ, শরীরের অনেকটা কষ্ট হলেও এটা হচ্ছে খুশির হাসি, কষ্টর মধ্যেও খুশির হাসি, যে সামনে দেখতে পাচ্ছি এসেই গেছি আর একটুখানি। এতটা কষ্ট করার পরেও যখন মনে হচ্ছে ফার্স্ট স্টেজটায় পৌঁছাতে পারছি, শুধুমাত্র একটা স্টেজে গিয়ে দেখতে পাবো, তারপরে ফাইনাল যে জায়গাটা সেখান পর্যন্ত আসতে পারবো না, তার আগে যদি সন্ধ্যা হয়ে যায় বা শরীর যদি না বয়, কিন্তু মনের মধ্যে অনেকটা কষ্ট হচ্ছিল এটা ভেবে ভেবে। আর তার সঙ্গে সঙ্গে একটু এক প্রকার মনের মধ্যে একটু সাহস নিয়ে যে যাই, তারপর যা হয় হবে, যদি কপালে থাকে দেখতে পাবো, না হলে পাবো না। আর এখানে আসতে গেলে ভালো রকম ফিটনেসের দরকার। বারবার করে হাত জোর করে আপনাদেরকে বলছি, ভুল করেও বাচ্চা, তারপরে একটু বয়স্ক মহিলা, এনাদেরকে নিয়ে একদমই আসবেন না। বয়স্ক বাবা মা, এনাদেরকে নিয়ে যেন চলে আসবেন না অ্যাডভেঞ্চারের ঝোঁকে, তাহলে কিন্তু ওনারা খুব কষ্ট পাবেন। আর একটুখানি, আর জাস্ট ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। সূর্য মামাকে বলবো যে আর একটু দাঁড়িয়ে যাও আমাদের জন্যে। সাবধানে এসো, সাসপেনশন ব্রিজ, সাসপেনশন ব্রিজ ধরে ধরে এসো।
থেকে ততনের স্ট্যামিনা বেশি। এই জায়গাটা হচ্ছে আরো মারাত্মক। এখানটা থেকে উঠতে হবে একদম সোজা। একদম খাড়াই। এসো, এটা হচ্ছে আমাদের একদম লাস্ট খাড়াই স্টেপ। এরপরেই আনন্দ। রিলস বা শর্ট ভিডিও যেটা আপনারা দেখেন সেটা হচ্ছে এই জায়গাটা। আর এখানটা দেখেই অনেকে একটু মিসগাইড হয়, যে অনেকেই ভাবে যে খানিকটা এলেই বোধহয় এরকম দেখতে পেয়ে যাবে, উঠবে। একদমই নয়। এর আগে 1.5 থেকে 2 ঘন্টা মোটামুটি ধীরে ধীরে চললে 1.5 থেকে 2 ঘন্টা ট্রেকিং করার পরে তারপর এখানে আসা যায়। আর এখানটাই সবাই আর কি চমক দেওয়ার জন্য ভিডিওর মধ্যে দেখায়, ইনস্টাগ্রাম রিলস বা ইউটিউব শর্টসের মধ্যে। কিন্তু এলে কিন্তু সুন্দর ভিউ আছে, কিন্তু সাবধানে। চলুন এবার ওপরে ওঠা যাক। একদম সেই কিসের মতো বলো তো, রোলার কোস্টারের মতো। বলছে ধীরে ধীরে ওপর দিকে উঠছি, এবার ওই দিকে নেমে পড়বো। সবচেয়ে ভয়ঙ্কর যদি স্টেজ হয় সেটা হচ্ছে এখানটা। আমাদের পিছনে আর কেউ নেই, আমরাই লাস্ট। নিচে ঝর্ণার জলের আওয়াজ হচ্ছে প্রচণ্ড। এই দেখুন, ওখান থেকে আমরা উঠে এসেছি এখানে। এই যে আমরা এখন আছি একদম টপ, ইন্ডিয়ান ফ্ল্যাগ। এখান থেকে জাস্ট অসাম ভিউ। প্রায় সন্ধে হয়ে গেছে। এবার আমাদেরকে সন্ধ্যাবেলা ধীরে ধীরে নামতে হবে। ফিটনেস যে কতটা জরুরি এই সব জায়গায় এলে তবে বোঝা যাবে। যদি নিজেদের একটু পরীক্ষা করার দরকার হয় তাহলে এই সব জায়গায় একটুখানি এসে ট্রেকিংটা করে নিতে হবে, তাহলে বোঝা যাবে যে আমরা কতটা জলে দাঁড়িয়ে আছি। এই যে আমার মনে হচ্ছে যে আরও অনেক বেশি ফিটনেস দরকার। তাও তো চলে এসেছি, আগামী কয়েক বছর পর শরীরের কেমন কন্ডিশন থাকবে, আসতে পারবো কি না। তোতন একটু বেশি জোর দিল যে যেতে পারবো, চলো জামাইবাবু। তো সেই জন্য চলে এলাম। কৃষ্ণাও বললো যে যাও না, অসুবিধার কী আছে। সেই জন্য চলে এলাম। তো তোতনকে আর কৃষ্ণাকে একদম হ্যাটস অফ। এবার ধীরে ধীরে নিচে নামতে হবে। প্রায় সন্ধে হব হয়ে গেছে, প্রায় সন্ধে হয়ে গেছে বললেই চলে। যতটা ক্যামেরায় লাইট ছিল সব বাড়িয়ে দিয়েছি। এবার ধীরে ধীরে নামতে হবে। এখান থেকে জলপ্রপাতের গর্জন শোনা যাচ্ছে, আর জলের কালার হচ্ছে একদম নীল। চলো এবার ফেরা যাক। জীবনের সেরা ট্রেক হলো। হ্যাঁ, এটা কিন্তু একটা আলাদা দুনিয়া, যাই বলে। হ্যাঁ, আলাদা দুনিয়া। এখানে আসা দরকার, সবার নয়, যারা পারবে। হ্যাঁ, না পারবে কি পারবে না, না এলে বোঝা যাবে না। আমার প্রথম থেকেই তো ইচ্ছা যে আমি যত অসুবিধা না হয়, হ্যাঁ, এইগুলো যদি এই বয়সে না করতে পারি তাহলে কখন করবো। তাই তো। আমরা প্রায় 20 মিনিট চলে এসেছি। চারিদিকে ঘন অন্ধকার হয়ে গেছে। মোবাইলে টর্চ জ্বেলে জ্বেলে আমরা ধীরে ধীরে যাচ্ছি। তোতন এসো, লাস্ট আমাদের জন্যই ছিল। অর্ডার দিয়েছি এখানে অন্ধকারেই খেয়ে তারপর যাবো। ওয়েদারটা হেভি। এখান দিয়ে একটু একটু আলো শুধু দেখা যাচ্ছে।
ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, তো এনারা বন্ধই করে দিচ্ছিলেন আমাদের জন্য লাস্ট, আমরাই দুজন। তো এই সময় এরকম ম্যাগি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তবে থ্যাংক ইউ। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। মোবাইলের আলো দেখতে দেখতে আমরা এবার আমাদের গাড়ির কাছে যাব, বেস ক্যাম্পের দিকে যাব। এখনো আমাদের মিনিমাম আধ ঘন্টা লাগবেই। আমাদের রাতের ট্রেকটাও হয়ে যাচ্ছে আর কি ফেরার পথে। আমরা লেট করে পৌঁছেছি, এই যে একটা ব্যাপার, সঙ্গে সঙ্গে রাত সঙ্গে ব্যাপারটা, হ্যাঁ এটা কিন্তু দিনের বেলা ব্যাপারটা পাবে না, বলো? এটা আলাদা ব্যাপার না। হ্যাঁ, ম্যাগিটাকে খেয়ে আবার নিচের দিকে প্রায় 20 মিনিট এসছি। এবার লাস্ট চড়াইটা আছে, তাহলে পৌঁছে যাবো। আর ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লাগবে। ভাইয়ের কাছ থেকে এখানে কফির দোকানে আছে, একদম সুন্দর করে কফি বানিয়ে দিয়েছে, ক্লান্তি দূর হয়ে গেল। এরা সব কাজ করছিল ওখানে, ব্রিজ টিজগুলো সব রক্ষণাবেক্ষণ এরা করে। আরও পাশ দিয়ে আরেকটা ট্রেকিং রাস্তা, যেটা ফাইনাল স্টেজ, ওখানে একটা কাঠের সুন্দর করে আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে। ওটা হয়ে গেলে একটু কম কষ্টকর হবে আর কি। কৃষ্ণার কাছ থেকে খবর নিলাম, ওরাও সব খাওয়া দাওয়া করে ওখানে সুন্দরভাবে সব ঘুমোচ্ছে, ওয়েট করছে গাড়ির ভিতরে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো কোনো অসুবিধা নেই। এই যে ভাই কফি বানিয়েছে, বেস্ট কফি ভাইয়া, একদম বেস্ট কফি। এখানটায় এই যে নদী বইছে, আর এখানটায় দোকানটা ছোট্ট মতো দোকান। এই যে কাজকর্ম মিটিয়ে দিদি ভাইয়েরা উপরে দোকান ছিল, যাদের কাছ থেকে ম্যাগি খেয়েছিলাম, ওনারা ফিরে যাচ্ছেন। আর ভাই এখনো আছে। এই আমরা जस्ट क्लोज हो गया तो बस हम लोग ही लास्ट थे। थैंक यू सो मच, थैंक यू। করেছি ওটা না আওয়াজ করছে, দেখো এই দেখো, এই দেখো, এই দেখো কত সুন্দর আওয়াজ করছে। এই যে পোকাটা কেমন আওয়াজ করছে, কুরকুর কুরকুর করে। চলো মোবাইলের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে আর কিছুটা গেলেই আমরা পৌঁছাবো। তবে এখানটা ওঠার সময় অনেকটা কষ্টকর, তবে প্রায় পৌঁছেই যাবো আর একটু পরে। উপরে পৌঁছেই একটু সময় নষ্ট না করে, কারণ কেউ নেই, আমরাই লাস্ট প্যাসেঞ্জার। আমাদের 4 চাকাটা আছে, আর সমরেশ আর তোতন বাইকে আছে, ওই যে আগে আগে যাচ্ছে। তো আমরাই আছি এখন টানা 14 কিলোমিটার। আমরা একদম পাহাড়ের নিচে নেমেছি। 14 কিলোমিটার গেলে তারপরে পড়বে মেন রোড, ন্যাশনাল হাইওয়ে। তো ওখান পর্যন্ত পৌঁছাতে পারলে তবে একটু রেহাই। এদিকে কেউ নেই, আর শুধু আমরাই যাচ্ছি। লাস্ট গাড়ি আমাদের লাস্ট গাড়ি, সব গাড়ি বেরিয়ে গেছে, বাইক আর গাড়ি। বুবলু সোনা আর বর্ণিতা সোনা দুজনে পিছনে আছে, আর মাঝে মাঝেই টুকটাক করে অশান্তি লেগে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, এই করে করে যাচ্ছে। বুবলুকে তো কিছু একটু এদিক ওদিক হলে করছে। পাহাড়ে একটু তাড়াতাড়ি রাত হয়ে যায়, এখন বাজে 6:30। এতটাই অন্ধকার চারিদিক, আর এদিকে তো কোনো কারেন্ট টারেন্ট কিছু নেই, এখানে কোনো জনবসতি ওখানটা নেই, পুরো ফাঁকা রাস্তা। মানে দেখে মনে হচ্ছে না অনেকটাই রাত হয়ে গেছে। তো কি বলবো, একটুখানি ভয় ভয় লাগছে। আমি ওকে বলছি একটু তাড়াতাড়ি চলো, মেন রাস্তাটায় উঠতে হবে আমাদেরকে। তো তোমরা সামনে সামনে আছে, আমরা যাচ্ছি পিছনে পিছনে। ঘন কুয়াশার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। শিলং শহর থেকে আমরা কিছুটা দূরে আছি। রাস্তার ভিজিবিলিটি একদম কম, যার জন্য একটু আস্তে আস্তে যাচ্ছি। শিলং শহরকে গুড বাই জানিয়ে আমরা এখন চলে যাচ্ছি গুয়াহাটির দিকে। তারপর রাতে আমরা গুয়াহাটিতেই থাকবো আজকে। এখনো আমাদের যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা 10 মিনিট সময় দেখাচ্ছে, আর সময় হবে তখন 11টা। পিছনে হালকা জ্যাম ছিল, সেটা এইমাত্র কাটিয়ে উঠলাম, তারপর ভিডিওটা স্টার্ট করতে পারলাম। সবাই মোটামুটি ঘুমোচ্ছে। বর্ণিতা সামনে এখন, পিছনে বুবলু আর বুবলুর মা। পিছনে বেশিরভাগ সময় বর্ণিতাই থাকে। তো কিছু কিছু সময় যখন কৃষ্ণা একদম আর বসতে পারে না,
তখন পিছনে যায়। মেঘালয়ের যে আমাদের প্রথম স্পট ছিল ওমিয়ম লেক, সেই লেকের পাশ দিয়ে এখন যাচ্ছি। এই ব্রিজটা তো দিনের বেলা পার করেছি, রাতের বেলা কিন্তু লাইট দিয়ে খুব ভালোই লাগলো। আমরা পৌঁছে গেছি গুয়াহাটি। এখান থেকে হোটেল আমাদের বেশি দূরে নয়, খাওয়া দাওয়া করে একদম গিয়ে কম্বলের নিচে ঢুকে পড়বো। বুবলু ঘুমিয়ে ঘুমিয়ে এলো। এসে গেছে বুবলু সোনার আর বুবলু সোনার মায়ের মশলা ধোসা। কি বলছো? আমার আর বর্ণিতার এসে গেছে চিকেন বিরিয়ানি। আর মুখে হাসিটাও এসে গেছে বর্ণিতার হালকা হালকা। আর বুবলু সোনার মা এখন হাত ধুতে গেছে, তাই তো? এই খুলে গেল আমাদের চিকেন বিরিয়ানি। বাবু কেমন চলবে? চলবে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেলে যাওয়ার জন্য। আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম সেখান থেকে আমাদের যে হোটেল আজকে নেওয়া হয়েছে সেটা 10 কিলোমিটার দূরে। তো যাচ্ছি, আমাদের বেশিক্ষণ টাইম লাগবে না। এখানে তো হাইওয়ে দিয়ে যাচ্ছি আর হাইওয়ে একদম ফাঁকা, 8-10 মিনিটের মধ্যেই আমরা চলে যাব। সারাদিন ঘোরাঘুরির পর অবশেষে রাত্রি 11:30টার সময় আমরা চলে এসেছি হোটেল জিএস রেসিডেন্সি। আমার একটুখানি বলা ভুল হলো, কৃষ্ণা কারেক্ট করে দিল। এখন বাজে রাত 1টা, আমরা আধ ঘন্টা আগে এসেছি, 12টায় ঢুকেছি। সব ফর্মালিটিস মানে হোটেলের একটা সিস্টেম দেখলাম। আমরা এত জায়গায় ঘুরলাম, ডকুমেন্টস আমরা দিয়ে দিয়েছি, সব কিছু নাম এন্ট্রি করতে হবে, প্রত্যেকের কার্ড দিতে হবে, আইডেন্টি কার্ড, সব কিছু নিয়ে তারপর তবে রুমের চাবি দিল। এইসব করতে করতে এতগুলো মানুষ ব্যাগপত্র সব নিয়ে রিসেপশনের মধ্যেই বসেছিলাম, ওইসব করতে করতে 1 ঘন্টা লেগে গেল। তো এখন রাত 1টা বাজে, এবার আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। প্রচুর আজকে অ্যাডভেঞ্চার হয়েছে, খুব ঘোরাঘুরি হয়েছে, আমার পাটা খুব ব্যথা করছে, তো একটু ব্যথা হচ্ছে পায়ে। তো একটু রেস্ট নিয়ে নিই, আগামীকাল আমরা যাব মা কামাখ্যা মন্দিরে।